পোলাপান এখানে এসে স্মোক করতেছে, মেয়েদেরকে ইফটিজিং করতেছে, এটার কিন্তু কোনো না। একটা স্কুলে বাইরের পোলাপান কেন আসবে? স্যারকে আর আগে অনেকবার বলা হয়েছিল স্যার বাইরের স্টুডেন্ট এই স্কুলে আসতেছে। শিক্ষক রোজাবাড়ি স্যার অনেক খারাপ, কারণ সেদিনই আমাদের নিয়মিত ক্লাস দেয় না, বিশেষ করে আর্টস, সায়েন্স, কমার্স এবং আর্টসে করে কোনো ক্লাস হয় না, গ্রুপের ক্লাস তো হয় না, আরও এই কমার্সে করে ক্লাস হয় না। স্যারেরা দেরি করে আসে, স্কুল ছুটি হবার আগেই স্যারেরা চলে যায়। আজ তাই আমাদের স্যার শিক্ষক রোজাবাড়ি স্যার কিছু বলে না, তিনি তো আসে 10টা বাজে স্কুল শুরু, তিনি আসে 11টা বাজে, এটা কোনো দিন হয়। তাই আমরা আমাদের রোজাবাড়ি স্যার এর পদত্যাগ চাই। আমি অত্র বিদ্যালয়ের 10ম শ্রেণীর একজন ছাত্র। বাংলাদেশ হাই স্কুল, বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের একটি নামকরা স্কুল। বিগত আমাদের কোটা আন্দোলনে এই বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রজব আলী আমাদের বিরুদ্ধে ছিল। তিনি সব সময় ছাত্রদের বিরুদ্ধে থাকে। বর্তমান সময়ে বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ে এমনই একটি খারাপ রেজাল্ট হয়েছে তা বলার মতো না। শিক্ষক রজব আলী স্যার যতদিন যাবৎ আমাদের এই স্কুলের প্রধান শিক্ষক হয়েছে, আমাদের স্কুলের শিক্ষা ব্যবস্থা একবারে নষ্ট হয়ে গেছে। সে আমাদের যে বর্তমান সরকার পতনের যে আমাদের যে একটা কুঠার একটা আন্দোলন ছিল, সেটার বিরোধী ছিল, আওয়ামী লীগ পন্থার লোক ছিল। আমাদের স্কুলে একদম পাশের হার একবারে কমে গেছে, প্লাসের হার তো ধরলামই না, পাশের হার একেবারে কমে গেছে। যতদিন যাবৎ সে এখানে আছে ততদিন যাবৎ আমাদের শিক্ষা ব্যবস্থা নষ্ট, নকল, এসএসসি পরীক্ষার সময় নকল, ক্লাস নেয় না, পায়ের উপরে পা তুলে বসে থাকে। সে যখন ইচ্ছা তখন আসে, যখন ইচ্ছা তখন চলে যায়, ঠিক কোনো ক্লাস হয় না। আমাদের চাওয়া যতক্ষণ পর্যন্ত রজব আলী স্যার পদত্যাগ লিখিত না দিবে অতক্ষণ পর্যন্ত আমরা এ দাবি আমরা ছাড়বো না, আমাদের দাবি মানতে হবে।